আজব শহর আমাদের এই কলকাতা। একদিকে রাস্তার ওপর একজন বসে খাবার খাচ্ছে ফুটপাতের ওপর, তার ঠিক পাশেই 200 বছরের পুরনো সিমেট্রি বা কবরস্থান, আর তার ঠিক 200 মিটার দূরে পার্ক স্ট্রিটের এলেন পার্কে 200 বছর পর আবার নতুন করে দুর্গাপুজো শুরু হচ্ছে। আমি এখন রয়েছি পার্ক স্ট্রিটে, আর এটাই হলো এলেন পার্ক। তবে জানলে আপনারা খুব অবাক হবেন যে ঠিক 200 বছর পর উদ্যোগ নেওয়া হয়েছে যে এই এলেন পার্কের ভেতর আবার নতুন করে দুর্গাপুজো শুরু হবে। পার্ক স্ট্রিটের এলেন পার্কে আমরা এতদিন চিনে এসেছি ক্রিসমাস ডে আর নিউ ইয়ারে সেলিব্রেট করার জন্য। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজারে লোক বছরের এই দুটো দিনে, নিউ ইয়ারের দিন আর ক্রিসমাসের দিন, এখানে এসে ভিড় করে। তবে 2026-এর অক্টোবর মাসটা কিন্তু এলেন পার্কের জন্য খুব স্পেশাল, কারণ এবছর আর আমাদের ডিসেম্বর বা জানুয়ারি মাসের জন্য অপেক্ষা করতে হবে না। তার আগেই আমাদের এই প্রিয় এলেন পার্ক আলোয় আলোয় আবার সেজে উঠবে। দেখুন এখানে দুর্গাপুজোর জন্য কিভাবে কাজ শুরু হয়ে গেছে। আপনাদের মধ্যে হয়তো অনেকে এখনও জানেনই না যে এলেন পার্কে, পার্ক স্ট্রিটের এলেন পার্কে আগে কখনো দুর্গাপুজো হয়েছে বলে। তো আমার মনে হয় যে 2026-এ যত দুর্গাপুজো যেখানেই হোক না কেন, আমাদের রাজ্যে, আমাদের দেশে বা বিদেশে যেখানেই হোক না কেন, এই পুজোটার কিন্তু একটা আলাদা মাহাত্ম্য থাকবে, কারণ এটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েতে। দেখুন এখানে মিস্ত্রিরা কীভাবে কাজ করছে। আর কতদিন লাগবে মনে হচ্ছে তোমাদের কাজ শেষ হতে? পুজো পর্যন্ত হবে না? ঠাকুর কি দাদা এখানেই তৈরি হবে না নিয়ে আসা হবে, জানো কিছু? জানো না তোমরা কেউ? হ্যাঁ, মানে অন্য জায়গায় তৈরি হচ্ছে, এখানে এনে রাখা হবে, তাই তো? আচ্ছা, তার মানে ঠাকুর এখানে তৈরি হবে না। সাথে আপনাদের আরও একটা জিনিস বলে দিই যে এখানে শুধু দুর্গাপুজোই হবে যে তা না, চতুর্থী থেকে শুরু করে দশমী পর্যন্ত আমাদের গঙ্গার পাশে যেরকম গঙ্গা আরতি হয় রোজ সন্ধেবেলা, এখানেও কিন্তু এই কদিন দুর্গাপুজোর শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক ওরকমই রোজ সন্ধ্যা আরতি হবে। সব মিলিয়ে আশা করা যায় যে দুর্গাপুজোর ওই কদিন এখানে একটা জমজমাট পরিবেশ হয়ে উঠবে। আর এতদিন যে আমরা পার্ক স্ট্রিটের এই অংশটাকে শুধু বিদেশিদের উৎসব হিসেবেই পালন করেছি 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি, সেটা হবে না। এবারে দুর্গাপুজোতেও আমরা এই চত্বরে, পার্ক স্ট্রিট চত্বরে আসবো আর এলেন পার্কে এসে বসে থাকবো, আর খুব সুন্দর সন্ধেগুলো দিনের পর দিন কাটাবো, পুজোর কটা দিন। হয়তো এখন কলকাতায় বলুন বা আমাদের রাজ্যে বলুন, থিমের পুজো দেখতে দেখতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে উঠেছি যে সাবেকি পুজো আমাদের কতটা ভালো লাগবে সে বিষয়ে আমরা নিজেরাও খুব একটা শিওর না। তো যাই হোক, আমি বলবো যে যেহেতু 200 বছর পর কলকাতার কেন্দ্রে, হাটে, এরকম একটা জায়গায়, পার্ক স্ট্রিটের মতো জায়গায় এত বড় করে একটা পুজো হচ্ছে, আপনারা সবাই আসুন এই কটা দিন, পুজোর এই কটা দিন খুব আনন্দ করুন। আর আশেপাশে খাবারের দোকান বা গাড়ি রাখার জায়গা নিয়ে আমি খুব একটা শিওর না, আর যেটা নিয়ে আমি শিওর না সেটা নিয়ে আপনাদের বলতেও চাই না। তবে নিশ্চয়ই সরকার কোনো না কোনো ব্যবস্থা করবেন যাতে যারা ঠাকুর দেখতে আসবে তাদের খাওয়া দাওয়া কিংবা গাড়ি রাখতে কোনো অসুবিধে না হয়। তো চলুন, এরকমই কোনো ভিডিওতে কলকাতার অন্য কোনো অংশে এরকম কোনো আপডেট নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।